আমার ভাইয়ের নামে আরেকটা কথা বলে আরেকটা খাবি। আমার ভাইয়ের নামে নেক্সট টাইম একটা কথা বলবি না। যদি আমার ভাইয়ের নামে উল্টা পাল্টা বলস না, কি করবা? তোমার কাছে টাকা রাখার দরকার নাই, ভাইয়ের অ্যাকাউন্টে দিবা। প্রবাসে এসে এত কষ্ট করে কাজ করি কিসের জন্য? রাব্বিল, তুই আমার ভাইয়ের নামে উল্টা পাল্টা কথা বলিস। বুঝলাম না। পাঁচটা মারবো না, সেদিন বুঝবা যে ভাই কি জিনিস। ওদিন বুঝবা। বের করে দাও। ধ্যাৎ, ভাইয়ের নামে আমার সাথে বদনাম করে। আমি তোমার ভাইয়ের নামে বদনাম করতেছি না। আমার সন্তানের জন্য, আমার জন্য কোনো ভবিষ্যতের চিন্তা ভাবনা তুই করস নাই। সো আপনি না জায়গা কেনার জন্য টাকা নিলেন, রাস্তার পাশে জায়গা রাখবেন। কেমন আছো তুমি? ভালো আছো? আর শুনো, ওই যে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিছি, কালকে সকালে ওই টাকাটা ব্যাংক থেকে তুইলা টাকা আমার অ্যাকাউন্টে রাখবো, তোমার ভাইয়ের অ্যাকাউন্টে রাখা হবে না। ভাইয়ের কাছে দিবা। কি তোমার কাছে রাখবা? তোমার কাছে টাকা রাখার দরকার নাই, ভাইয়ের অ্যাকাউন্টে দিবা। প্রবাসে এসে এত কষ্ট করে কাজ করি কিসের জন্য? তোমার অ্যাকাউন্টে টাকা রাখার জন্য। তুমি কালকের ভিতরে টাকা তুইলা ভাইয়ের অ্যাকাউন্টে দিবা। ফাইজলামি করো না। মানে কিছু হইতে বাপের বাড়িতে দেওয়া লাগে? আমি বেশি কথা শুনতে চাই না। তুমি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিবা, মানে ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিবা। কালকে সকালে ভাইয়ের অ্যাকাউন্টে টাকা তুইলা দিয়ে আসবা। শোনো, আমি এখন কাজে যাইতেছি, কাজ থেকে আইসা কল দিব না পরে। আচ্ছা, ভাইরে একটা কল দিই। 1 লাখ টাকা, আমার বউরে আমার কোনো বিশ্বাস নাই। প্রবাসে এত কষ্ট করে টাকা ইনকাম করি, আর সেই টাকা যদি বউর অ্যাকাউন্টে রাখি, বউ কী করবো? বাপের বাড়িতে চলে যাবো, বাপের বাড়িতে গিয়ে ওইখানে আরেকটা সংসার করবো না। ভাইরে একটা কল দিই। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছো? হয়েছে কি ভাইয়া, ওই যে 1 লাখ টাকা আমি মিমের অ্যাকাউন্টে আজকে সকালে ট্রান্সফার করছি। ওই তুমি ওই মিমরে নিয়ে ব্যাংকে গিয়া ওই টাকাটা তুইলা তোমার কাছে রাইখা দিও। ভাইয়া তোমার কাছে কত টাকা হয়েছে এই পর্যন্ত আমার? ও 18 লাখ। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, সামনের মাসে আরও 2 লাখ টাকা আমি পাঠিয়ে দেবো। 20 লাখ টাকা একলগে আমার অ্যাকাউন্টে বা তোমার অ্যাকাউন্টে রাইখা দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন কাজে যাই। দেখো, এত ঝামেলা করবে না, কিন্তু ঝামেলা পছন্দ হইতেছে না, বুঝতেছো না? তোমার ভাইকে কেন দিয়ে আসবো টাকা? তুমি ইনকাম করতেছো, আমার কাছে পাঠাইতেছো, আমার কাছে থাকবে, আমার অ্যাকাউন্ট আছে। আমার অ্যাকাউন্ট না থাকলেও তোমার ভাইয়ের অ্যাকাউন্টে তুইতাম। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে টাকা থাকবে, তোমার ভাইয়ের অ্যাকাউন্টে কেন থাকবে? যদি এতই তোমার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা রাখার প্রয়োজন মনে করো, তাহলে আমার অ্যাকাউন্টে যদি তোমার টাকা রাখতেই হয়, তাহলে তুমি আমার কাছে পাঠাও কেন? হ্যাঁ, তোমার ভাইয়ের অ্যাকাউন্টে সরাসরি পাঠাও। নাটক করো আমার সাথে। আমার সাথে আমার কাছে টাকা পাঠাইয়া আমার ব্যাংকে কিন্তু টাকা উঠায়, তারপর আবার সেই টাকা তোমার বাইরের অ্যাকাউন্টে রেখে আসবো কেন? এত কাছে বেশি কথা কয়। টাকা উঠাইয়া তারপর তোমার ভাইয়ের কাছে দিয়ে আসতেছি। ভাই ভক্ত তাই না? শুধু ভাই 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 করো। যেদিন বাসটা মারবো না, সেদিন বুঝবা যে ভাই কি জিনিস। ওদিন বুঝবা আর আমার কথা মনে করবা। বুঝো না? এখন তো আমার কথা কান দিয়েও নিতাছো না, তখন হাড়ে হাড়ে টের পাইবা। রাখো তো, দিয়ে আসতাছি। তুই শুধু ভাই 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 ভাই। বিয়ে করতে বলছে কি? ভাই ভাই যেহেতু করবে, ভাইয়ের কাছে থাকতো। বিদেশ গেছে ভালো কথা, ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতো, আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমারও সেরকমভাবে খরচ করার 5টা টাকা দেয় না। ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমার 1টা 2টা টাকা আমার ভাঙতে হবে। বাজারে গেলে ওনার কাছ থেকে কড়াই গন্ডায় হিসাব করে আমার টাকা ভাঙতে হবে। সেটা নাইলে সাবজেক্ট আলাদা, আমার খোঁজ খবর রাখি, ঠিক আছে, সমস্যা নেই। আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, ওই টাকা উঠাইয়া নাকি ওনার ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে আসতে হবে। কতটা গরজ! যেদিন বাসটা মাইরা দেবে না, ওদিন বুঝবো যে বাস খাওয়ার কি মজা। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে এসো, ভিতরে এসো। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভিতরে এসো। যাও যাও যাও, বসো বসো, যাও। আসো আসো, ভিতরে এসো। ভাবি ভাবি আছে, তোমার ভাবি ভিতরেই আছে। ওই টাকা আনছো? হ্যাঁ, এই যে টাকা। মাত্র 1 লাখ টাকা? হ্যাঁ ভাইজান, ওই 1,10,000 টাকা পাঠাইছিল। 10,000 টাকা আমার সংসার খরচ রাখছি, আর 1 লাখ টাকা আপনারে দিয়ে গেলাম। কি কমো তুমগো আমি? তুমগো জ্ঞান বুদ্ধি কবে হইব কও? হ্যাঁ, এই যে এই বয়সে ও বিদেশ করতেছে, এই বয়সে তো টাকা কামানোর সময়, আর তুমি এত বোকা কেন?
ওরে চাপ দিয়া বেশি বেশি করে টাকাই না দিবা। আমি ওই যে জায়গা দেখতাছি রাস্তার পাশে, তুমি একবার রাস্তার পাশে জায়গাটা কিনা দিয়া তুমি পাইলিং টাইলিং করে একটা সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করে দেবো, বাড়িটা করে দেবো। ও বিদেশ কি সারা বছর করবো? হ্যাঁ, বিদেশ থেকে আইলে সুখের শান্তিতে তোমরা দুজন সংসার করবো, আমার ভাল লাগবো। আমার কি কও, আমার কি, আমি তোমাকে একটু ভবিষ্যৎ দেখতে যেতে চাই, এলিগে তোমাকে ভবিষ্যৎ করে দিতে চাই, জি ভাই। এলিগে যদি বেশি বেশি করে টাকা ওরা দা আনাইবা। জি ভাইজান, এই জন্যই তো আপনার ভাই আপনাকে এত ভরসা করে, আমার কাছেও টাকা রাখতে দেয় না, আপনার কাছে রাখে জানো। আপনি একটু আয় উন্নতি করে আমাদের একটা বাড়ি ঘর উঠাই দিতে পারেন। ও এই বয়সে মানে বিদেশ খাটতেছে ভাইজান, আমার অনেক খারাপ লাগে। কারণ আমাদের বিয়ে হইলো কয়দিন, এর ভিতরে ও প্রবাসে চলে গেছে, মানে আমাদেরও তো মানে একটা খারাপ লাগে। তুমি আর কটুক খারাপ, তোমার আর কটুক খারাপ, আমার তো ছোট ভাই, আমার তো কলিজাটা ফাইটটা যায়, আমার ছোটটা ভাই বিদেশে, ইস, কি কষ্ট করতেছে। আমি তো মনে করো মাইনে নিতে পারতেছি, তারপরে কি করুম, গিয়েছে এই যে আমার বিশ্বাস করে টাকা পাঠাইতেছে, আমি আবার বিশ্বাস করে জায়গা কিনা বাড়ি করে দেবো। শুধু বাড়ি না, যাতে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে চাই, যাতে ওই ব্যবসা বাণিজ্য করেও খাইতে পারে, তোমরা যাতে চলতে পারো। কই শুনছ, এই এদিকে আসো, কই গেলা? হ্যাঁ বলো। বসো। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো। ওই তোর ভাবি আবার কয়েকদিন যাবো একটু অসুস্থ, ঠিক আছে? ও ওই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারের কাছে একটু খাওয়ানটা কমাইতে, একটু কম কম খাইও, একটু হাঁটাহাঁটি করো, ডায়াবেটিসটা তো কাছাকাছি বুঝলা দিছে। তুমি এই কাজটা করো না, তুমি কিন্তু হাঁটাহাঁটি করবা, কম খাইবা। আর তোমার ভাবি তো গরুর মাংস ছাড়া খাই না, খালি ইলিশ মাছ গরুর গোস্ত, আমার টাকা দিয়ে সব শেষ করতেছে। কি দেখে যে বিয়ে করছি, তোমার মতো একটা মেয়ে বিয়ে করলাম, আমার জীবনে উন্নতি। এই তুমি এসব কি বলো? ও ছোট ভাই বোন? ওই তুমি তাহলে টেনশন করো না, হ্যাঁ? সেমনি গলায় পাড়া দাও হইলো, টাকা বেশি বেশি করে না না ভাইজান, কি বলেন, ওই এই বয়সে প্রবাস খাটতেছে, তুমি যা এক- পারতাছে তাই দিতেছে, তারপরে তুমি- আমি কেমনে জোর জবরদস্ত করবো হ্যাঁ বলেন? মিম, তুমি টাকা আনছো? জোর জবস্তি করতেইব, কিল্লিগা আমি কই তোমারে, ও কি আরো 10 বছর বিদেশ থাকবো? হ্যাঁ বলো, 10 বছর বিদেশ থাকবো? না ভাইজান, তা অবশ্য ঠিক আছে, তাইলে কিন্তু- এখন তো ইনকামের সময়, এখন ইনকাম করে পাঠাইবো, আমার কাছে টাকা দিব, আমি সুন্দর করে জায়গা দেখতেছি। আরে হ্যাঁ থামো, মিম কি টাকা আনছে? হ্যাঁ মাত্র 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা কেন? ওই ওকে তুমি যত পারো ভালো ভালো কথা বলে ওকে ভালোবাসা দিয়ে দূর থেকে তুমি ওকে এমন ভাবে কথা বলবো যেন শান্তশিষ্ট, তোমাকে যেন ভুলতেই না পারে, তোমার কথা উঠবে বসবে, তোমার ভবিষ্যৎ কিভাবে সাজাতে হবে ও যেন সবসময় এগুলোই ভাবে। আরে বুঝো না তোমরা এখনকার মাইয়া। আরে আমি আর তোমার ভাই কি খারাপ চাবো তোমাদের? আরে তোমার কি কম, তোমার ভাবি তো ভিডিও করলাম, আমার কত কিছু দেখছে, পাগল হয়ে গেছে কি এমনি, তুমি আর মন করবা, বুঝো না? ভাইজান তাহলে আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এই শোনো, 1 লক্ষ টাকা দিছো না, সামনের মাসে আরো বেশি দিবা। তুমি ওকে বলবা তুমি যেভাবেই পারো, যেখান থেকেই পারো, তুমি কোথা থেকে টাকা দিবা এগুলো আমি জানি না। আরে প্রত্যেক মাসে 5 লাখ টাকা নেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, হ্যাঁ। তুমি গলিকা ভালো। আমি তাহলে 1 বছরে তুমি বাড়ি গাড়ি করে দেবো, আমার কি, আমি তো আজকে মরে গেলে কালকে 2 দিন। ঠিক আছে ভাইজান, চেষ্টা করবো। ঠিক আছে, যা। আসি তাহলে, হ্যাঁ ঠিক আছে। আসি ভাবি। আচ্ছা ঠিক আছে, আবার আইসো। শোনো, এই টাকাগুলো রাইখা দাও, আলমারিতে নিয়ে রাইখা দাও, ঠিক আছে? ওরা আসলে, ঠিক আছে, টাকা পয়সা দিলে আলমারিতে রাইখা দিবা। আর তোমারে আগামী মাসে একটা কিনা দেবো, নেকলেস কিনা দেবো, ঠিক আছে? তুমি কত ভালো। আর শোনো, কারো কাছে বলবা না, ঠিক আছে, যে আমি তোমার এই টাকাটা নেকলেস কিনা দিতেছি, ঠিক আছে? কারো কাছে বলবা না। হ্যাঁ বলবা না, শুধু তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কাজ করবে, আমরা আমাদের ভবিষ্যৎ সাজাবো। আর করবে, কামাই করবে, আর আমরা আমাদের ভবিষ্যৎ সাজাবো, বুঝছো? বড় বড় গয়না কিনবো। কি স্যার, আপনার ভাই কি বিদেশ থেকে টাকা পাঠাইছে? বুঝলাম না, সব জায়গায় তো নাক গলাস থাকে, হ্যাঁ? অ্যাক্সেস নাক না গলাইলে হয় না। এত যে বলি ওকে তুমি বের করো, বের করো, এত যে বলি ওকে তুমি বের করো, বের করো, ওকে তুমি কেন বের করো না? হ্যাঁ দিব, অতিরিক্ত অ্যাক্সেস। হ্যাঁ দিব দিব, সমস্যা নাই, কোনো টেনশন নাই। যা, বুঝলাম না, তোর ম্যাডাম পছন্দ করে না অতিরিক্ত কথা বলা, তুই জানাস না? স্যার এমন করেন কি লিগা? তোর কি কোনো কাজ নাই? ওই মনেন আমার পালে 2000 টাকা দিয়েন। তোর 2000 টাকা দিব মুখে, তোর কি হাঙ্গা লাগছে? না, ওই আমার অসুস্থ, বাড়িতে টাকা পাঠাই তুইব। তোর মা অসুস্থ, আমার কি? তুই কি আমার ঘরের বউ? তোর মা অসুস্থ, তোর মা কি আমার শাশুড়ি না? আমার লগে 2 রাত শুইছস, তোর টাকা দিব? সি 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 আর শিশি কি? স্যার, আপনার কোথায় চাম না কার দ্বারে চাম? আপনি আমার 2000 টাকা দিবেন, আমি জানি না কিছু। আচ্ছা। এটা আপনার কাছে আমার আবদার। আচ্ছা। এলে আপনি আমার এমন ভাবে কত কইবেন? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আইস, তোর ম্যাডাম থাকবে এক সাইডে, তুই থাকবি এক সাইডে, আমি থাকবো মাঝখানে, হয়েছে? আপনার বউটাও কেমন?
কেমনে জামাই মাই সেটা কইতাছে যে আমার বউ আবার তোকে কিন্তু আইন আবার কি করে না। করবো? তুই জানোস না প্রায় 1 মাস যাবত আমি একটা নেকলেস রেখে রাখছি, তোর ভাইয়ের কাছে টাকা নেই, আমাকে যে কিনে দিবে। বুঝছোস? নেকলেস কেনার টাকা আছে, অথচ 2000 টাকা দেওয়ার সময় নেই। আমি টাকা নেই সেজন্য নেকলেস কিনতে পারতেছি না। আচ্ছা তাহলে আমি ছোট স্যারের ফোন দেওয়া কম না আমার 2000 টাকা বিকাশে পাঠাইতে। কেন? তা ভিতরে যা। বুঝলাম না তুমি নেকলেসের কথা বললো কেন? কি করব? আরে তুমি বোঝো না, ছোট লোক, ও তো তোমার থেকে টাকা চাইতাছে, সেজন্য তো আমি বলছি। নেকলেসের কথা বলবা? হুজুরান ফোন দিয়ে বইলা দে। হ্যাঁ আমি তো বলছি টাকা নেই, তাই আমাকে টাকা নেই, তুমি তো বইলা দিচ্ছ একটা নেকলেস বানাবো ভালো নেকলেস বানাইবা। আরে শোনো, নেকলেসের কথাটা কেন বলছি? আরে ভিতরে চলো, কথা আছে, ভিতরে চলো, যাও। আর যাও, হাঁটো হাঁটো। উফ, দরজা লাগানো। এই মিম, এই মিম, ঘুমায় গেছো? কে? আমি। আরে রাব্বিল, তুমি এত রাত্রে? আসলে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আমাকে তো একটা ফোন দিলে পারতে। আসো ভিতরে আসো। ভিতরে যাব কিসের জন্য? তাহলে কই যাইবা? ও তোমার তো বলাই হয় নাই। ওই যে ভাইয়ার কাছে এতদিন প্রবাসী থেকে যা ইনকাম করে দিছি না, ভাইয়া আমার জন্য সুন্দর একটা বাড়ি বানাইছে। ভিডিও কলে আমার দেখাইতো। আমি বলছি যে ভাইয়া প্রবাস থেকে আইসাই আমাদের বাসায় উঠবো। তখন বলছে আচ্ছা উঠিস। এই জন্যই চলো তোমাকে নিয়ে আমার নতুন বাড়িতে যাব, তুমি সারপ্রাইজ হয়ে যাবা। এই জন্যই তোমার কিচ্ছু জানাই নাই। সারপ্রাইজ হয়ে যাবে না? ভিতরে আসো। আরে ভিতরে যাওয়ার কোনো দরকার নাই, চলো আমরা আমাদের নতুন বাড়িতে যাই। কার বাড়িতে যাইবা? আমরা আমাদের নতুন বাড়িতে যাই। তুমি ভিতরে আসো, আমি তোমাকে বলি। এখানেই বলো, সমস্যা নাই। আমরা গেটের সামনে গাড়ি খারানো আছে। শোনো, তুমি যেটা তোমার বাড়ি মনে করতেছো, আদৌ ওটা তোমার বাড়ি না। মানে? মানে কি? মানে বুঝো না? ওটা তোমার ভাই তোমার ভাইয়ের নামে করছে। সরি, তোমার ভাইয়ের নামেও না, তোমার আদরের ভাবি আছে না? শুনো, আমাদের ভাইয়ের ভিতরে যদি পেঁচ লাগাইতে আসো না, লাত্তি দিয়ে তোমার বের করে দিবে বাসা থেকে। বের করে দাও। হেৎ! ভাইয়ের নামে আমার সাথে বদনাম করে। আমি তোমার ভাইয়ের নামে বদনাম করতেছি না। এত বছর আমার কথা বিশ্বাস করো নাই, আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় সেই টাকা তোমার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করাইছো। দিনের পর দিন তুমি আমাকে নির্যাতন করছো, বুঝো না? বেশি। মানসিক টর্চার করছো তুমি আমাকে। আমাকে ঠিক মতো চলতে দাও নাই, খাইতে দাও নাই, নিজের স্বাধীন মতো উঠতে দাও নাই। আমার ভাইয়ের নামে আরেকটা কথা বলে আরেকটা খাবি। আমার ভাইয়ের নামে নেক্সট টাইম একটা কথা বলবি না। যদি আমার ভাইয়ের নামে উল্টা পাল্টা বলস না, কি করবা? তোর খবর আছে। কি করবা? আমার- এই আঙ্গুলটা না নামায় কথা বলো। বা- তোমাকে আমি আর ভয় পাই না। তোমাকে ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে। কোন দিন জানো? কোন দিন? আসো, তুমি আমার সাথে আসো। ভিতরে আই। রাব্বিল, তুই আমার ভাইয়ের নামে উল্টা পাল্টা কথা বলিস। বুঝলাম না, বললো কিরকম করস কি? এত বছর পর বিদেশ থেকে আইয়া বুঝলাম না। বয় ভাইয়া তুমি জানো না, এই ফকিনির বাচ্চা তোমার নামে আমার কাছে উল্টা পাল্টা কথা বলে। আরে বললে বলো, মেয়ে মানুষ কত কথা কয়, মেয়ে মানুষের কথা ধরতে হয়। বাই বাই তোরে মাফ করে দিলাম। বাই। কি মাফ করবা তুমি? হ্যাঁ বোমা, বুঝছো কি ভাইয়া, আইসিস কখন? আসছি একটু আগে। তা আমারে ফোন দিবি না? কি হয়েছে? ঘুম থেকে উঠে আসলাম। ঘুম থেকে আইতে আসছে, এই যে রাব্বিল আসছে বিদেশ থেকে। আরে কেমন ভাবি, আছো ভাই? ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভাবি আপনি অনেক সুখ হয়ে গেছেন। আর তোর ভাবি ডায়াবেটিস হয়েছে, এলিকে শুকাই গেছে। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ওই যে আমার জন্য যে নতুন বাড়িটা করছো, ভিডিও কলে আমার দেখাইতা, ওই নতুন বাড়ির চাবিটা দাও। অষ্টকলা দেবে তোমারে। আরে চুপ থাকো তুমি। ভাইয়া চাবিটা দাও। তোমার জন্য বাড়ি বানাইলে আরে, সেটা তোমারে দিবে। একদম কথা কথা গায়ে দিবা না। তোরে কিন্তু আমি ডিভোর্স কি দিয়ে করবা? দিবো। দাও, তালাক দাও। তালাক দাও। আমিও চাই যে তুমি আমাকে তালাক দাও। আরে তুই চুপ থাক। তোমার জন্য কোনো বাড়ি বানাই নাই, তুমি বাড়ি কোথায় পাবা? আরে ভাই, তোরে তো সমস্যা কোথায়? আমার ভাই যদি আমার লাগে বাড়ি নাও বানাই, সমস্যা নাই। সমস্যা আছে কোনো? আমার ভাই তো সমস্যা আছে, তোর কোনো? আচ্ছা ভাই, ওই চাবিটা দাও। কোন চাবিটা? ওই যে নতুন বাড়ির চাবিটা দাও। নতুন বাড়ি
কোন বাড়ি নতুন বাড়ি? ওই যে আমার জন্য যেই বাড়িটা তুমি করলা ওই যে ওই যে রাস্তার পাশে। রাস্তার পাশে যে জায়গা কেনার জন্য টাকা নিলেন না, বললেন না যে ওইখানে ডুপ্লেক্স বাড়ি করে দিবেন, সেই বাড়িটার কথা দাও বাড়িটা চাবিটা দাও, আমি দেখে আসছি বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে রাস্তা দিয়ে আসছি তো, আসার সময় দেখছি বাড়িটা সেই সুন্দর হয়েছে। ভিতরে ভাইয়া না জানি কত সুন্দর করছো। ভিতরে অনেক সুন্দর করছি, কেউ যদি ঢুকে না ভিতরে, হা জান্নাত জান্নাত, জান্নাত তো দেখে নেই অনেকে। আচ্ছা এখন এত কথা বলার সময় নাই, অনেক রাত হয়েছে, ঘুমাও, সকালে তোমাকে নিয়ে আরো অনেক কথা আছে। তোর এসি লাগাইছি, মনে কর এসি এই যে বাসায় লাগাইছি এরকম ছিল, সেন্ট্রাল এসি আছে না, সেন্ট্রাল। ও আচ্ছা। প্রত্যেকটা রুমে রুমে মনে কর এসি, একবার নিচের থেকে এসি চালু করে দিল, পুরা বাড়ি ঠান্ডা বড়। আচ্ছা চাবিটা দাও। বিশ্বাস করবি না, রাইতে শেষ শুইলে যে ঘুমটা আসে না, মনে হইতেছে কি ঘুমাইলে তোর মনে হচ্ছে জান্নাতে আছে। আচ্ছা চাবিটা দাও। মনে তো হইবই। ছোট আরে ভাই- তুমি চুপ থাকো, চাবিটা দাও ভাইয়া। ওই চাবি দিয়ে কি করবি? আমার বাসায় আমি যাব না। তোর বাসা মানি? মানে তোমার যে টাকা দিছি, জায়গা কিনছো, বাড়ি করছো আমার জন্য। তুই আমারে টাকা দিছস? আমি জায়গা কিনছি, বাড়ি করছি। হ, কবে টাকা দিছস? কার কাছে দিছস? কবে টাকা দিছি মানে? কার কাছে দিছস? তোমার অ্যাকাউন্টে দিছি। আমার অ্যাকাউন্টে টাকা দিছস? আমার বউ তোমার অ্যাকাউন্টে তুইরা দিছে তোমার টাকা। তোর বউ অ্যাকাউন্টের থেকে আবার আমার অ্যাকাউন্টে দিছে? কেন তোমার ফোনে মেসেজগুলো যায় নাই? হ, দাও টাকাগুলো দাও, বাড়ির চাবি দাও, টাকাগুলো দাও, কি টাকাগুলো এর কি? বাড়ির চাবি? কি এর টাকা? তুই কি পাগল হয়ে গেছিস? বিদেশে থেকে কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি নিজের লিগা জায়গা কিনছি, নিজে বাড়ি করছি, ওই বাড়ি করে আমার পোলা মেয়ের ভাগ করে দিছি, আমার ছেলে মেয়েরা থাকে, আমার 3 মেয়ে থাকে ওই বাড়িতে, জামাই নিয়ে থাকে, কি বলেন আমার আপনি 2 ছেলে এগুলা? বিয়ে দিছি, ওই 2 ছেলে ওই বউ নিয়ে থাকে। ভাইজান, আপনি না ওদিন কাউ বললেন, হ্যাঁ, যে আপনি টাকা রাখতেছেন, টাকা জমাইতেছেন, আমার জামাই পাঠাইতেছে, বা আপনি না জায়গা কেনার জন্য টাকা নিলেন, রাস্তার পাশে জায়গা রাখবেন, ওইখানে ডুপ্লেক্স বাড়ি করে দিবেন, সেই বাড়িতে আমার জামাই এসে থাকবে, আমার জামাইরে ব্যবসা ধরাই দেবেন, হ্যাঁ, বড় বড় তালগাছের মতো কথা বলছিলেন না, হ্যাঁ? 1 লাখ টাকা দিয়ে জায়গা বাড়ি সম্ভব? ভাইজান, তুমি কয়দিন আগে আমার হাতে 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা দিছি না কয় লাখ টাকা দিছি আপনার ভাই খুব ভালো করে জানে। আর তুমি এই যে- টাকা ওর অ্যাকাউন্ট থেকে উঠে উঠে তুমি যদি কোনো ভাঙ্গা দাও, মুখ সামলায় কথা বলেন। আবার কয় মুখ সামলে- আমার হাজবেন্ড খুব ভালো করে জানে, আমি যখন টাকা ট্রান্সফার করে দিছি না, সাথে সাথে ওর মোবাইলে মেসেজ চলে গেছে। কি কথা বলো না কেন? তুমি হ্যাঁ? টাকা উঠে আমার টাকা দি নাই, তুমি টাকা মেসেজ যায় নাই, হ্যাঁ? আর একটা কথা শোন, তোর সাথে তো আমি সংসার করবই না, কারণ তুই আমাকে যে মানসিক টর্চারগুলো করছস না, এটা একটা মানুষ মানুষকে করে না। তুই আমাকে ঠিকমতো খাইতে দাস না, ঠিকমতো পড়তে দাস না, একটা শাড়ি পরে আমি 1 বছর 2 বছরও কাটাইছি, তবু তুই আমাকে বলস নাই যে তুমি 5টা টাকা ভাঙ্গা তুমি একটা কাজ করো। তুই সবসময় তোর ভাই 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 নিয়ে ভাইকে খুব বিশ্বাস করে সব টাকা ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছিস। আরে প্রবাসে গেছিস, মাথার গাম পায়ে ফেলাইছিস, কষ্ট করছিস, টাকা ইনকাম করছিস, কার জন্য? ভাইয়ের জন্য না নিজের ভবিষ্যতের জন্য? নিজের বড় ভবিষ্যতের জন্য, নিজের সামনে যে সন্তান হইবে সেই ভবিষ্যতের জন্য। কার ভবিষ্যতের জন্য? ভাইয়ের ভবিষ্যতের জন্য, তাই না? ভাইয়ের বড় ভবিষ্যতের জন্য, তাদের সন্তানের ভবিষ্যতের জন্য, তার সন্তানের সন্তানের ভবিষ্যতের জন্য, আমার সন্তানের জন্য, আমার জন্য কোনো ভবিষ্যতের চিন্তা ভাবনা তুই করস নাই। সো তোর সাথে আমি আর সংসার করব না। তুই আমার ডিভোর্সের কাগজটা ঠিকঠাক মতো পাঠাই দিস, আর আমার কাবিনের টাকা কটা তোর বউ, এইগুলা কি আমি স্বপ্ন দেখতেছি? আর তোর বউর কথা তুই বিশ্বাস করস? তোর বউ আমার মাত্র 1 লক্ষ টাকা দিছে। কি বলো ভাইয়া? তোর ভাবি সাক্ষী, ভাইয়া। তোর ভাবি সাক্ষী, তোর ভাবির সামনে আমি কত করে কইছি ভাইয়া। তুমি যে টাকা ডিউড়ে নিয়ে আসো, পুরো টাকাটা আমার দাও, দেয় না। ভাইয়া তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, আমি প্রবাসে এত কষ্ট করে ইনকাম করে সেই টাকা আমি তোমার হাতে দিছি, আমার বউরে আমি বিশ্বাস করি নাই, তোমার কাছে দিছি, আর সেই টাকা তুমি আত্মসাৎ করলা। ভাই তোমার পায়ে ধরি, আমার টাকাগুলা ফিরে দাও, আমার বাড়ি লাগবে না, আমার জায়গা লাগবে না। তুমি মধুর মধুর কথা বইলা আমার স্বপ্ন দেখাইছো। ভাবি ভাবি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আচ্ছা, আমার আচ্ছা, আমার শোনো, টাকা আম- আমার টাকাগুলো ভাবি দেন, আমি অনেক কষ্ট করছি প্রবাসে। আচ্ছা ভাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার আপন রক্তের ভাই তোমার সাথে কি বেইমানি করবে? ভাইয়া সেটা বলো। আমি বেইমানি করবে? কখনোই করবে না। আচ্ছা আমাকে বলতে দাও, তোমার ওয়াইফ যে এতক্ষণ কথাগুলো বললো, সম্পূর্ণ কথাগুলো মিথ্যে বলছে। কি বলতেছেন ভাবি? সব কথাগুলো আমার মিথ্যে বউ বলছে। কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ, তোর ভাই মিথ্যা কথা কয়। শোনো, ভাই আমার টাকাগুলো দাও ভাইয়া,
ভাই একটু বুঝা ধুৎ বেটা, তোরে কইতাছি তোর বউ আমার 1 লাখ টাকা দিছে, আর কিছু টাকা দেয় নাই। 1 লাখ টাকা তো বাড়ি গাড়ি হয় বেটা, জায়গা কি না যায়? হ্যাঁ, আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি বাড়ি করছি, আমার সন্তানকে আমি বুঝাই দিছি। এর তোর বারবার কইতেছি তোর বউ টাকা মেরে গেছে, তোর বউ টাকা তুই বুঝাস তো? বেরো বেরো বাসার থেকে ভাইয়া। ফালতু পেশাল পারো নি লিগে তুই এবার সাইছিস। হ্যাঁ বেরো, ফাইজ জামিন যত সব ফাইজ জামিন। হ্যাঁ, আরে মাথা ঠান্ডা করো, কি আর মাথা ঠান্ডা করুম? ওই চলে গেছে চলে গেছে, যাক ভালো হয়েছে। সবকিছু আমাদের হ্যাঁ কি বলো? চলো ভিতরে চলো, আসো।